আসলে আমাদের অনুপ্রেরণা, আমাদের বাতিঘর বলতে গেলে এরাই। মানে আমরা যে কাজগুলো এখন করছি এগুলো তো না, বহু আগেই সেই মানে বৈরী পরিবেশেই তারা করে গেছেন সবসময়। ছায়ানটের মতো একটি প্রতিষ্ঠান গড়েছেন, যে প্রতিষ্ঠানে আসলে সংস্কৃতির চর্চা, সঙ্গীতের চর্চা এগুলো, এবং এটা বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন থেকে সমস্ত জায়গাতেই অনেক বড় অবদান রেখেছে। বাঙালি সংস্কৃতিকে মানে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সঞ্জিদা খাতুন, ওয়াহিদুল হক সহ প্রত্যেকের একটা বিশাল ভূমিকা আছে। এইটা যেন আমরা কোনোদিন বিস্তৃত না হয়, এটাই আমার কামনা। এবং তার আত্মার শান্তি পাক। সঞ্জিদা খাতুন আসলে আমাদের কাছে অমর থাকবেন, বাঙালি জাতির কাছে অমর থাকবেন। আমরা যতদিন গান গাইব ততদিন সঞ্জিদা খাতুনের কথা মনে করব এবং ছায়ানটের কথা মনে রাখব। একটি প্রতিষ্ঠান গড়ে গেছেন, যে প্রতিষ্ঠান কোনোদিন বিলুপ্ত হতে পারে না। এইটা এদের খুব বড় অবদান। তো আত্মার শান্তি কামনা করে এইটুকু। না মানে সঞ্জিদা খাতুনের অবদান তো আমাদের কাছে, তিনি মানে প্রতিকৃত, আমাদের কাছে অনুপ্রেরণার বাতিঘর এরা। তাদের দেখেই অনুপ্রাণিত হয়েছি। আমরা যে নাটকের কাজ করি কিংবা সংস্কৃতির অঙ্গনের কাজ করি, সেটাও কিন্তু এক ধরনের তাদের কাছ থেকেই আমাদের অনুপ্রাণিত হওয়া, দেখা, মনে হচ্ছে যে না করতে পারবো এগুলো নিয়ে। আমি মনে করি যে এরা আসলে হয়তো তার দেহাবসান হয়েছে, কিন্তু বাঙালি সংস্কৃতি, বাংলা ভাষা সহ যতদিন থাকবে ততদিন সঞ্জিদা খাতুন সহ, এরকম ওয়াহিদুল হক সহ এরকম আরও প্রতিকৃত যারা তারা থাকবেন। ছায়ানটের মতো প্রতিষ্ঠান থাকবে। এরকম প্রতিষ্ঠান গড়ে যাওয়াটা একটা বিশাল একটি মানে কি বলবো, এটা কোনোদিন বিস্তৃত হতে পারে না, এর অবদানও বিস্তৃত হতে পারবে না এই জাতি। আমি তো আত্মসামনা করছি, আত্মশান্তি কামনা করছি, এবং তিনি আমাদের স্মৃতিতে জাগরিত থাকবেন। গাছের ডালে ডালে গাছে আগুন রে, যত সব মারা গাছের ডালে ডালে নাচে আগুন রে, নাচে আগুন তালে তালে, আকাশে হাত তুলে সে কার পানে, কার পানে, কার পানে, তুমি যে সুরের আগুন লাগিয়ে দিলে মোর প্রাণে। আমাদের মাঝে এই যে আমার উঠল ফুটে রে, বুকের মাঝে এই যে আমার উঠল ফুটে